বন্ধুরা, আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আজকে কোর্টে ফাইনালি তিলোত্তমার মা নিজের মুখে এক বড় মাথার নাম সর্বসম্মুখে ফাঁস করেছেন। বন্ধুরা, কার নাম বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এবার রাজ্য পুরো তোলপাড় হয়ে যাবে বন্ধুরা। তার সাথে আপনাদেরকে বলবো যে তিলোত্তমার আইনজীবী করুণা নন্দী উনি মারাত্মক কিছু মন্তব্য করেছেন। মানে মোট কথা হলো কোর্টে আজকে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো এবার আপনাদেরকে বলি যে আজকে কোর্টে ফাইনালি 1.5 মাস পর কিন্তু আরজিকর মামলাটার শুনানি হয়েছে। কি হলো, আর তিলোত্তমার মা বাবা একটু হলেও আজকে কিন্তু খুশি হয়েছেন। সাথে যারা তিলোত্তমার জাস্টিস চাইছেন তারাও কিন্তু সকলে খুশি হয়েছেন বন্ধুরা। এবার আপনাদেরকে বলি যে আর হ্যাঁ, আরেকটি কথা যে তিলোত্তমার মা বাবা এতদিন ধরে যা চাইছিলেন, যা ওনারা মানে করতে চাইছিলেন, ফাইনালি আজকে কিন্তু কোর্ট থেকে সেটার সম্মতি দেওয়া হলো। মানে ফাইনালি গ্রিন সিগন্যাল কিন্তু তিলোত্তমার মা বাবা পেলেন। কি হলো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বন্ধুরা। যে আরজিকর মামলার শুনানি প্রধান বিচারপতি জাস্টিস খান্না মানে সঞ্জীব খান্নার এজলাসে উঠেছে আরজিকর মামলা। এর আগে মামলাটির শুনানির জন্য উঠেছিল গত 29 জানুয়ারি। মামলাটি শুনানির জন্য উঠেছিল গত 29 জানুয়ারি। প্রায় 1.5 মাস পর আজ ফের মামলাটি উঠতে বড় নির্দেশ দিয়ে দিল মানে শীর্ষ আদালত থেকে যেই নির্দেশটা দিয়েছে, যেটার জন্য তিলোত্তমার মা বাবা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, আজকে পেয়ে ওনারা সত্যিকারই ভীষণ খুশি হলেন। এদিন সুপ্রিম কোর্টে মানে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান নির্যাতিতার বাবা মা আদালতে উপস্থিত রয়েছেন যাতে হাইকোর্টের একক বেঞ্চ সিবিআইকে আরও তদন্তের জন্য নির্দেশ দেন। কারণ আপনাদেরকে জানিয়েছিলাম যে তিলোত্তমার মা বাবা কিন্তু দিল্লি গেছেন, ওনারা আদালতে উপস্থিত থাকবেন। এই কেসটি যখন চলবে মানে বিচার প্রক্রিয়া যখন চলবে তখন কিন্তু ওনারা আদালতে উপস্থিত থাকবে, যার জন্য কিন্তু ওনারা নিজে গিয়েছিলেন গিয়ে দিল্লিতে। এবার ওখানে ওনারা উপস্থিত রয়েছেন সেটা কিন্তু আইনজীবী জানান, যাতে হাইকোর্টের একক বেঞ্চ সিবিআইকে আরও তদন্তের জন্য নির্দেশ দেন, এমনকি যে সেই বিষয়ে যাতে কড়াভাবে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যে সিবিআই যাতে মানে ফার্দার ইনভেস্টিগেশন করে। ঠিক আছে, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। হাইকোর্টের একক বেঞ্চ এই মামলা শুনতে পারে। বুঝতে পারলেন বন্ধুরা, যে হাইকোর্টের একক বেঞ্চ এই মামলা শুনতে পারে। আদালতে তিলোত্তমার মা বাবার আবেদন ছিল সুপ্রিম কোর্টের শুনানি হলে বারবার দিল্লি যাওয়া তাদের জন্য অসুবিধা, কারণ ওনারা কিন্তু এদিকে ওদিকে ছুটাছুটি করছেন, তার জন্য কিন্তু টাকা লাগছে, প্লাস তাদেরকে দিল্লি যেতে হচ্ছে, মানে অতটা দূর। এত দূর বারবার যাওয়া সম্ভব না, তার মধ্যে খরচের একটা ব্যাপার আছে, তার মধ্যে একটা মানে যাওয়া আসার একটা হ্যারাসমেন্ট তো আছেই, যার জন্য ওনারা চাইছেন যে কলকাতা হাইকোর্টে শুনানি হলে তাদের জন্য অনেকটা সহজ হবে, যেহেতু ওখানে বাড়ি। তো নির্যাতিতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে বলে জানালো ফাইনালি সুপ্রিম কোর্ট কিন্তু সেখান থেকে ফাইনালি নির্দেশ দিয়েছেন। এবার থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে, পয়েন্ট টু বি নোটেড, এর পরের যে শুনানি রয়েছে সেটা কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত মানে মেয়ের ধর্ষণ খুনের তদন্ত নিয়ে প্রথম থেকে অসন্তুষ্ট ছিলেন তিলোত্তমার মা বাবা, যার জন্য ওনারা বারবার কমপ্লেন করেছেন যে আমরা কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশনে খুশি নই, সিবিআই কিছুই করেনি। যেটা 5 দিনে কলকাতা পুলিশ করেছিল, যেখানে আটকে ছিল মানে ওই সঞ্জয় রায়ের কাছে, ঠিক সেইভাবে এই 7 মাস প্লাস 8 মাস রানিং যাচ্ছে। তো সেখানেও কিন্তু এই সিবিআই কিন্তু ঠিক একই জায়গায় আটকে আছে, ওই এক অপরাধীর কাছেই আটকে আছে। এমনকি যে আমার মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআইয়ের তিলোত্তমার মা বাবা মানে সিবিআইয়ের উপর ক্ষোভ তিলোত্তমার মা বাবার, তাই অন্য কোনো সংস্থাকে যে সংস্থা নিরপেক্ষভাবে এই তদন্ত
করবেন বা করানোর দাবি জানান তারা। বুঝতে পারছেন? ওনারা চান যে যদি সিবিআই না করে তাহলে আমরা চাই যে অন্য যে কোনো সংস্থা নিরপেক্ষভাবে বা এই ব্যাপারটাকে তদন্ত করেন, যাতে আসল অপরাধীরা আমাদের সামনে আসুক। এমনকি নির্যাতিতার পরিবারের দাবি ছিল মূল অপরাধী মানে এই যে সঞ্জয়কে যে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অপরাধী হিসাবে, তো সেই সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে মানে এখানে রয়েছেন, আরও অনেকে সন্দেহের মধ্যে আছেন। তদন্তের আওতায় তাদেরকে আনা হোক। মেয়ের নেই বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। কিন্তু বিচারপতি জানিয়ে দেন এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই মামলা হাইকোর্ট শুনতে পারে না। বুঝতে পারছেন? এরপর সমাধান সূত্র পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার মানে তিলোত্তমার মা বাবা। সেখানেই মিলল ফাইনালি গ্রিন সিগন্যাল। কারণ ওনারা অনেক দিন থেকে বারবার এই কথাটি ওনারা বহু মিডিয়া মারফত বলেছেন যে আমরা দিল্লি বারবার যাচ্ছি, আর বুঝতেই পারছেন যে ওনারা এত কিছু জানতেন না। তিলোত্তমার মা বাবা নিজের মুখে বলেছেন যে আমরা জানতামই না যে কে সিপি, কে এসিপি, কে কী। কিন্তু এখন আমরা সবাইকে জানতে পারছি, সবাইকে জানতে বাধ্য হচ্ছি, আর সবটা করতে আমরা বাধ্য হচ্ছি। কারণ মেয়ের জাস্টিসের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, তার জন্য আমাদেরকে ছুটাছুটি করতে হচ্ছে। যতই কিছু হোক না কেন আমরা বিচার নিবই, আর বিচার দিতেই হবে। মানে ফাইনালি আমরা জাস্টিস নেবই। যাই হোক, এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে করুণা নন্দী কি বলেছে, তারপরে অবশ্যই আপনাদেরকে বলবো যে বড় মাথার নাম তিলোত্তমার মা কিন্তু সর্বসম্মুখে ফাঁস করেছেন বন্ধুরা, সেটাও আপনাদেরকে বলছি। তিলোত্তমার আইনজীবী বেল নিয়ে কেন কড়া সওয়াল জবাব করেনি সিবিআই, পয়েন্ট টু বি নোটেড। বুঝতে পারছেন কার কথা বলছে, কার বেল হয়েছে? বড় প্রশ্ন তুললেন অ্যাডভোকেট করুণা নন্দী। উনি বললেন সিবিআই তদন্তে অভয়ার পরিবার যে বিন্দুমাত্র খুশি নয় সে কথা তারা বারবার জানিয়েছেন, এমনকি এখনও অবধি বলছেন। আর এবার সিবিআই তদন্ত নিয়ে বড় প্রশ্ন তুলে অ্যাডভোকেট করুণা নন্দী এক বড় মানে এমন এক প্রশ্ন রেখেছেন যেটা শুনলে আপনারা চমকে যাবেন। যে আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে শুরু থেকে এই মামলায় অনেক কিছু ধোঁয়াশায় আছে। বুঝতে পারছেন? শুরু থেকে এই মামলা অনেক কিছু মানে আরজিকর ম্যাটারে অনেক অপরাধীকে বা অনেক তথ্য প্রমাণ এদিক ওদিক কিন্তু ধোঁয়াশায় রাখা হয়েছে। এই ঘটনায় ডিস্টরশন অফ এভিডেন্স এর অভিযোগ উঠেছে, অথচ টালা থানার যে পুলিশ মানে টালা পুলিশের সেই পুলিশ অফিসার বেল পেয়ে বাইরে আছেন। এটা কি করে সম্ভব? বুঝতে পারছেন? টালা থানা নিয়ে এত কিছু হচ্ছে, সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে, মানে তথ্য প্রমাণ সেখানে লোপাট করা হয়েছে, আরও অনেক কমপ্লেন এসছে, কিন্তু তারপরেও কি করে অভিজিৎ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কি করে উনি জামিন পেলেন? এমনকি যে তাছাড়া বেল কন্ডিশন খুবই দুর্বল। বুঝতে পারছেন? আমি জানতে চাই কেন সিবিআই বেল কন্ডিশন কঠিন করার ব্যাপারে প্রশ্ন তোলেনি। আমি চাই এই মামলায় অভয়ার পরিবার বিচার পাক খুব দ্রুত। এই ব্যাপারটির মানে আরজিকর ম্যাটারটি কিন্তু বিচার হোক, আর আসল অপরাধী সামনে আসুক, তিলোত্তমার জাস্টিস পাক। এটা কিন্তু করুণা নন্দী নিজের মুখে বলেছেন। এমনকি করুণা নন্দী এই কথাটিও বলেছেন যে তিলোত্তমার ব্যাপারে বা তিলোত্তমার এই ঘটনাতে আসল অপরাধীরা যে বড় বড় মাথারা, তাদেরকে ইচ্ছা করে আড়াল করে রাখা হয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা? এবারে আপনাদেরকে বলি যে তিলোত্তমার মা বাবা সর্বসম্মুখে কি ফাঁস করেছেন, কোন বড় অপরাধীর নাম সামনে বলেছেন। যেই অপরাধীর নাম আপনাদেরকে বলবো সেটা শুনলে আপনারা সত্যিকারই বলছি মানে অবাক হবেন, কারণ এই নামটা শুনে পুরো রাজ্য উথাল পাথাল হয়ে গেছে বন্ধুরা। মানে তিলোত্তমার মা আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি নিয়ে কথা বলতে গিয়ে উনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভয়ার মা মানে তিলোত্তমার মা। উনি বলেন যে সঞ্জয় একা নয়,
যেটা বারবার আপনাদের কাছে বলছি যে সঞ্জয় তো একা হতেই পারে না, সঞ্জয় কোনো মতে একা নয় এই কেসে, বরং অনেকেই আমার মেয়ের ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত, যেটা বারবার আপনাদেরকে বলছি। তিলোত্তমার মা বাবা কিন্তু এটা দাবি করছেন, সেটা আমরাও দাবি করছি যে সঞ্জয়ের দ্বারা এই ঘটনা একা ঘটানো কখনোই সম্ভব না। এমনকি শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করার কাজেও বহু মানুষের হাত রয়েছে, বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গের, পয়েন্ট বি নোটেড, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে এই প্রমাণ লোপাটের সাথে, মানে লোপাটের প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন, বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রীর নাম সর্বসম্মুখে তিলোত্তমার মা ফাঁস করেছেন, যেটার নাম শুনে পুরো রাজ্য উথাল পাতাল হয়ে গেছে। দিদি পুরো চমকে গেছেন যে এটা কি করে সম্ভব। মানে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তিলোত্তমার মা নিজে বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজে, হ্যাঁ, প্রমাণ লোপাটের নেতৃত্বে মানে পুরো সহযোগিতা করেছেন উনি। এই ব্যাপারটা যেহেতু মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন যে আমি রাত 2টো অবধি কানেক্ট ছিলাম ফোনে, কি করছিলেন উনি, উনি কি অ্যাডভাইস দিচ্ছিলেন ফোনের মাধ্যমে, তাই না? কারণ সেখানে একজনের, মানে এই ধরনের ঘটনা ঘটেছে, একটা বডি আছে, তারপর সেখানে পুলিশ ইনভেস্টিগেশন, মানে যেটা কাজ করার সেটা করছে, কিন্তু দিদি বলেছিলেন নিজের মুখে এক জনসভায় যে আমি লাইনে ছিলাম। তাহলে লাইনে দিদি কি করছিলেন, তাই নয় কি? কি দিদি কি ডাইরেকশন দিচ্ছিলেন? যাই হোক, তিলোত্তমার মা কিন্তু ফাইনালি দিদির নাম নিয়ে কোর্টে কিন্তু বললেন। এছাড়াও তিনি বললেন যে পুলিশ তদন্তের সময় কুকুর স্কোয়াড এনেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই তদন্তের কোনো রিপোর্ট পাইনি। আমাদের বিশ্বাস আদালত সঠিক বিচার করবে, বুঝতে পারলেন? তিলোত্তমার মা বাবা বলছেন যে আমাদের বিশ্বাস আদালত আমাদেরকে সঠিক বিচার দিবে, কিন্তু এই যে কুকুর স্কোয়াড নিয়ে আসা হয়েছিল তদন্তের জন্য, সেটার কি হলো? কোনো ফলাফল তো পেলাম না, তাই নয় কি? আর যেটা আপনাদেরকে বললাম যে দিদির নাম এবার সামনে এসছে, সাথে বুঝতেই পারছেন যে এবার কতটা চমক লেগেছে দিদিকে, সাথে আপনারাও বুঝতে পারছেন দিদি তো অবশ্যই এই ম্যাটারে মুখ্যমন্ত্রী অবশ্যই দায়ী, স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই দায়ী, পুলিশ মন্ত্রী অবশ্যই দায়ী। কারণ একজন ডাক্তারের তার ডিউটিরত জায়গায়, তার ডিউটিরত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটেছে, তো স্বাস্থ্যমন্ত্রীদের দাবি নিতেই হবে, তাই না? তাছাড়াও একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই ব্যাপারটা দেখে দিদি যে প্রত্যেকটা ব্যাপারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? আর তিলোত্তমার মা বাবা তো বেশি করে বুঝতে পারছেন, কারণ উনি নিজের মুখে বলেছিলেন, তিলোত্তমার মা বাবা, যে মুখ্যমন্ত্রী যখন আমাদের বাড়িতে গেছিলেন ওনার কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছিলাম যে দিদি আমাদেরকে হেল্প করবেন না, আর চাই না আমরা দিদির হেল্প। দিদির উপর আমাদের কোনো আস্থা নেই, কোনো ভরসা নেই, কারণ উনি নিজেই এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছেন। যাই হোক, আমাদের একমাত্র ভরসা শুধুমাত্র কোর্ট আর সাথে সিবিআই। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।